আইসগো মোর শাশুড়ি মগো গ্রামের স্টাইলে রাইন্দা খাওয়াইবে নাতনি এবার পাকঘরে চইলে আসছে দাদি কি রানতে আছে দেখতে এই কইলে মুই মোর শাশুড়িকে আবার কি গিফট করলাম। আর এই ব্লগটা হলো শুক্রবারের আসলে জামাই শ্বশুর নামাজ পড়তে যাইবে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে আর এইখানতে দেখেন বাপে মাইয়ে গো কি আল্লাদার ঢং চলতে দাদি আর বাপের আদর নিতে আসলে এগুলো দাম্মে গো ভাইয়ের পছন্দের পাঁচমিশালি মাছ কিনলাম সমস্ত কিছু নিয়ে এগুলো আইসগোর ব্লগ দাদুর উপর মিস করবেন না করলে মোটেও দেখতে পাবেন ভেবে লাগছে। আসসালামু আলাইকুম দাদুরা বউ রাফর ভাইয়ের হগলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে হগলে ভালোই আছেন। আম্মে গো ভাইয়া নামাজে যাইবে শুক্রবার দিন আসলে জুম্মার দিন তার পাঞ্জাবি পড়তে আছে পাঞ্জাবি পরার আগে একটু মাইয়ের লগে আবার খেলতে আসলে তার রেডি হইতে আসলে আর মাইয়ের দিকে ক্যাল ক্যাল চাইতে আসলে বুঝছেন। আর বিদেশে তো এরকম কইরা পাঞ্জাবি পইরা মসজিদে যাইয়া সুন্দর করে সবার সাথে জুম্মা পালন করা হয় না, কিন্তু বাংলাদেশে শুক্রবার দিনটা অনেক সুন্দর করে সবাই একসাথে মসজিদে যায়, দেখা সাক্ষাৎ হয়। তার যেই হোক বাংলাদেশের জুম্মা কিংবা শুক্রবারের দিনটা তো আর বিদেশ উপভোগ করতে পারবেন না বুঝলেন। আর এইদিখান দিয়ে দেখেন মোর শাশুড়ি আবার কি রাঁধতে আছে, মোর শাশুড়ি গ্রামের স্টাইলে দেশি মুহরা পাক করতে আছে বুঝলেন। তার মুই মোর শাশুড়িকে বললাম কি যে মুই সমস্ত কিছু রেডি করে দিয়ে আমি শুধু বসাইয়া দেন আমি রাতে রান্নাটা কিংবা গ্রামের স্টাইলে আমরা কীভাবে রাঁধেন এই একটু শিখি। আর সেই সাথে দেখা গেছে যে মোর শাশুড়ির হাতের রান্নাটাও খাওয়া যাবে বুঝছেন। মোরা তো ক্যাল ক্যাল সমস্ত কিছু যেভাবে ঢাকায় খৈরুম করে খাই, কিন্তু শাশুড়ির হাতের রান্নাটাও একটু খাওয়ার লেগে বললাম যে মাকে মা একটু রাঁধতে দেন। আর সমস্ত কিছু রেডি করে দিছে। এই হিন্দে দেখেন মাকে একটু সুন্দর শীতের শাল গিফট করছি। তার বললাম আর এই সুন্দর শীতের কাশ্মীরি শালটা করলো অনেক আগে গোনেই মুই মোর মার লইকে কিনে রাখা দিয়েছিলাম, যে মা যেহেতু আসে না কিংবা মগো গ্রামে যাওয়া হয় না ওই লেগে কিন্তু দেওয়া হয়নি। এখন যেহেতু মা আসতো ওই লেগে মারে বললাম যে মা এটা আপনার গিফট শীতের এই সুন্দর কাশ্মীরি শালটা আমি শীতের ভিতরে পরবেন ভালো লাগবে হ্যাঁ। সেই সাথে একটু বিছনার চাদর দেখতে পাইতেছেন, এই বিছনার চাদরটাও করলো মুই মোর শাশুড়িকে গিফট করছি। আর এই যে শীতের চাদর কিংবা গায়ের চাদর বিছানার চাদর এই সমস্ত কিছুগুলো আমি আমার ফ্যাশন হাউস এই পেজগুনে কেনাকাটা করিয়ে থেকে অনেক দাদুরা বুয়ারা মোরে কমেন্ট করিয়ে থাকেন বিছনার চাদরগুলো কোথায় গুনে কেনেন কিংবা এই শীতের শালটা কোথায় গুনে কিনছেন, ওই লেগে আবারও বললে দিলাম ওই আমার ফ্যাশন হাউস এই পেজগুলোগুলো এই সমস্ত কিছু কেনাকাটা করি। তার মুই মোর শাশুড়িকে করলে বিছনার চাদর আর কাশ্মীরি শীতের যে শালটা দেখতে পাইতেছেন এটা গিফট করছি। আমরাও চাইলেও কিন্তু কেনাকাটা করতে পারেন, প্রিয়জনকে গিফট করতে পারেন। মোর দাদাগো বুয়াগো সুবিধার্থে আমার ফ্যাশন হাউস পেজ লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ক্যাপশনে মেনশন করিয়ে দিয়ে দিব, আমরা চাইলেও কিন্তু কেনাকাটা করতে পারবেন। তার আবার রান্ধায় চলে আসছি, দেখতেই পাইতেছেন মোর শাশুড়ি কীভাবে রান্ধে আমি এগুলোকে একটু শেয়ার করি। মোর শাশুড়িগুলো সবসময় দেখা যায় যে কোনো রান্ধায় মরিচ বাটা দিয়ে থাকে বুঝলেন, মোরা তো গুঁড়া মরিচটা দিই আর মোর শাশুড়ি করে কি শুকনা মরিচটাকে ভিজাই এরপর বাইটটা এরপর দেয় তার মরিচ বাইটটা আদা রসুন বাইটটা সমস্ত কিছু রেডি করে দিয়েছে। মাকে শুধু বলছে আমি একটু চড়াইয়া দেন তার দেখেও নেস্টেলে কীভাবে রান্ধেন। তার এই যেভাবে করলো মোর শাশুড়ি রাঁধতে আছে, তার যে কালে মোর শাশুড়ি রাঁধতে আছে মুই এবার আমাকে ভাইয়ারে ডাকতে আসি, ডাকিয়া বললাম যে দেখেন মোর শাশুড়ি মা কী রাঁধতে আছে। তার মেঘ ভাইয়া হাসতে আছে, নামাজে যাইবে তো নামাজে যাওয়ার আগে আর কি আইসে এখন দেখতে এসেছিলো তো রেডি হয়ে গেছে। একটু পরেই জামাই শ্বশুর সবাই মিলে নামাজে যাইবে আর কি। মোর আব্বাই আবার এই ফ্ল্যাটে রেডি হয়ে যাইতে আছে, তার বলা হয়েছে যে একটার দিকে বাইরিয়ে যাবে। আর এই যে মোর শাশুড়ি রাঁধতে আছে ভাবলাম যে আম্মাগুলোকে শেয়ার করি আর মুই একটু ভিডিও করে রাখি মোর স্মৃতি হিসেবে থাকবে হ্যাঁ বোঝেন। আর মোর শ্বশুর বাড়ির সবাই আমাগো ভাইয়া মোর শাশুড়ি সবাই করলো অনেক বেশি ঝাল খায়, আর নড়াইল ভাষায় বেশি ঝালকে টান টান ঝাল বলে কিংবা টান টান বলে আর কি। আর এই হিন্দে দেখেন দাদি কি রাঁধতে আছে হেয়ে দেখতে নাতনি এককালে সুন্দর করে পাকঘরে চললে আসছে যে দাদি কি রান্নাবাড়া করতে আছে। মুই আবার মোর শাশুড়ির বলতে আসলাম আমি যে রান্নাবাড়া করেন কিংবা গ্রামের যত কাজকাম পারেন হেই আমি নাতনিরে শিখাইয়া দেবেন বুঝছেন। এই বললে আর কি হাসাহাসি করতে আসলাম। তার আমাকে ভাইয়া বলতেছে হয় হয় মোর মাইয়া গ্রামে যাইয়া ধান ভাঙবে এই কাম শিখবে হ্যাঁ হ্যাঁ দাদির মতো হইবে হ্যাঁ বুঝছেন, এই কথাবার্তা বলতে আসলাম। তার এই রান্নাবাড়া চলতে আছে এইকুল দাম্মাকে ভাইয়া আবার ঘরে চলে আসছে যে না হ্যাঁ মাইয়ের গরম লাগতে আছে পাকঘরে বেশিক্ষণ থাকা যাইবে না। আর এখন নামাজে যাইবে, নামাজের এক মুহূর্তে পাপা আবার আসছে বোঝেন, এসে বলতেছে ঠিক আছে চলো মোরা যাই নামাজে। হিন্দে মোর মাইয়া আবার একটু ঘুমে উঠছে একটু দেরি করে উঠছে, শুক্রবার আসলে তো ওই লিগে আর কি। আর দেখা যায় যে ও একটু বাইরে গেলে কোথাও গেলে ওর আবার ঠান্ডা জ্বর লাগিয়ে একটু দেরি করে ঘুমে ওঠার কারণ আবার ঔষধ খাওয়াই দিছি তো ওই লিগে। তার যাই হোক এখন বললাম যে সবাই নামাজে গেলে তুমি সুন্দর করিয়া নাইয়ে দুইয়ে খাইতে বসো। তার যাই হোক হিন্দে আমেগো ভাইয়া যাইবে। আর যে জোতাগুনা বাইর করতে আসলে যে কোন জোতা পরে নামাজে যাবে এই জোতাগুনা করলো গত বছর কিনে রাখিয়ে গেছিলো বুঝলেন, তার মুই এবার সমস্ত কিছু যত্ন করে রাখিয়ে দিছি। এখন আমেগো ভাইয়া আবার এইটা পরে নামাজে যাইতে এসেছিলো। আর নামাজে বিদেশ গুনে যারা আসে সবাই মিলে একসাথে যখন নামাজ পড়তে যায় তাদের কাছে অনেক ভালো লাগে বুঝলেন, তার কারণ তারা তো সচরাচর এই দিনটা কিংবা এইভাবে
পায় না বুঝুন। তার যেই হোক এই যে যাইতে আসছিল সুন্দর করে, মুই আবার সুন্দর করে একটু ভিডিও করতে আসছিলাম, যে কালে বিদেশে যাইবে সে কালে দেখলে তো ওনার দ্বারা অনেক ভালো লাগবে যে বাংলাদেশে থাকতে কি সুন্দর দিনগুলো করতাম, তার বিদেশে গেলে মিস করে আর কি। আর এই যে মোর আব্বা আর আম্মেগো ভাইয়া ফাইনালি নামাজ পড়তে চলে যাইতে আছে, আর মোর ছোট ভাই তখন সাজেক রাঙামাটিতে আসছিল, আর মোর বড় ভাই এবার চলে গেছিলো বুঝছেন, আগেই গেছিলো আর কি। আর এই যে এখান দিয়ে দেখেন এরপর চলে যাওয়ার পর দুই বইনি মিললে কত আদর আল্লাদ করতেছে। এরপর আম্মেগো ভাইয়া নামাজ পড়ে এবার চলে আসছে, আর ওইগুলো তো রান্দাবাড়া হইতে আছে, হইলে পরবর্তীতে মোরা খাওয়া দাওয়া করবো না। এইখানে আম্মেগো ভাইয়া দুই রাজকন্যারে নিয়ে কথাবার্তা বলতে আসছিল, সুন্দর টাইম স্পেন্ড করতে আসছিল, ফ্যামিলি টাইম যাকে বলে আর কি। যে এই টাইমগুলো তো এত সুন্দর মুহূর্ত মোমেন্ট বিদেশে কখনোই সম্ভব নয়, লেগে তো 7 সমুদ্র 13 নদী পার করে চলে আসছে দুই রাজকন্যার ধারে। এই দিনগুলো না পাইলে তো জীবনের মূল্যহীন বোঝেন, জীবনটাই ব্যর্থ, যে জীবনে এত টাকা পয়সা কামাইয়ে কি হবে যদি সুন্দর ফ্যামিলি টাইম স্পেন্ড না করতে পারে। তার দুই রাজকন্যাকে নিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর টাইম স্পেন্ড করতে আসছে আম্মেগো ভাইয়া। আর মুই সুন্দর করে একটু ক্যাপচার করে রাখার চেষ্টা করতে আসি যাতে আম্মেগো ভাইয়াদের ভালো লাগে। তার যে হোক এরপরে রান্দাবাড়া তো হয়ে গেছে, এইখান দিয়ে দেখতে পাইতেছেন দাদি আর বাপের কোলে বইয়া মোর মাইয়া কি সুন্দর করে খেলা করতেছে মাশাল্লাহ। ও আবার মোর দিকে চাইয়াছিল, বলতেছিলাম ওই দিকে বাপির দিকে তাকাও তাকাও, মোর দিকে সুন্দর করে তাকাইয়াছিল মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কেউ বলবেন না। আর মোরা আবার ঝাল একটু কম খাই, খাওয়া না বুঝছেন। তার মোর শ্বশুরবাড়িতে সব একটু ঝাল বেশি খাই, ওই লিগে বলছিলাম মোর শাশুড়িকে আপনারা যেভাবে ঝাল বেশিতে যেভাবে খান ওইভাবেই রান্না করেন, সেভাবেই আর কি খাইতে ভালো লাগবে না। আর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, পরবর্তীতে শেয়ার করবো না। এই হিন্দে মোরা আবার একটু সন্ধ্যাকালা বাইরে গেছিলাম একটু দরকারে, তার এই কাজটা শেষ করে একটু আসার সময় আর কি হিন্দে খাওয়া দাওয়া করে আসতে এসেছিলাম রেস্টুরেন্টে। তার রেস্টুরেন্টে চিকেন তান্দুরি, শিক কাবাব, তারপর জাল ফ্রাই, রুমালি রুটি যেটাকে বলে রুমালি রুটি এনেছিলাম। এই মোরা আবার একটু খাওয়া দাওয়া করতে এসেছিলাম আর কথাবার্তা বলতে এসেছিলাম। আর এখন দেখা গেছে শরীরটা এত খারাপ বোঝেন, যে বললাম না যে গলা নাক কান একসের কামড়ায় খুশখুশি কাশি কি যে কষ্ট হইতেছে। তার খাওয়া দাওয়া করে মোরা আবার আসতে এসেছিলাম স্টাফ কোয়ার্টারে বোঝেন। রাত্রি 10টার দিকে দেখলাম একালে হাজো হাজো পাঁচমিশালি মাছ, বাইলে মাছ, মাগুর মাছ, শোল মাছ, বিভিন্ন পদের চিংড়ি মাছ। তার দুই সাইডে দুই ধারে বসছিল, তার প্রথম ধারের এক শ্রেণীতে যাইয়াছিল সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম যে যতগুলো আছে দিয়ে দেন। আমাকে ভাইয়া এই মাছ খাইতে বেমালা ভালো পায় তো ওই লিগে মুই এবার মাছটা একটু কমে খেয়ে মোর ধরে অত ভালো লাগে না খাইতে। আর এই হিন্দে আবার এই শ্রেণীতে যাইয়াছিল, বললাম যে সব দিয়ে দেন, দুই ধারে দুই সাইডের গুণে মাছ নিয়ে নিলাম। তার মাছ এখানে সম্ভবত 3-6 কেজি নেহানি সম্ভবত আসছিল, দুই ধারে নিয়েছিলাম। তো আমাকে ভাইয়া এই দেশের এই নদীর দেখা গেছে যে হাজো হাজো মাছগুলো খাইতে বেমালা ভালো পায়, আর যখন এই মাছগুলো পাই একালে বেশি করে নিয়ে আসা হয় আমাকে ভাইয়ের লেগে যাতে খাইতে পারে। আর এই মাছের স্বাদ বিদেশে কোথায় পাবে কারণ দিয়ে হ্যাঁ তো আর সম্ভব না। বলতে আসলাম যে যাইয়ে যাইয়ে আসে একালে ফ্রেশ ফ্রেশ হাজো হাজো হিয়ে সমস্ত মাছগুলো পলিতে করে তুলে দিয়ে দেন। তার এই যে দেখেন সুন্দর করে এক এক করে দিতে আসছিল মাছগুলো ধরে ধরে। আর এই সত্যিকার অর্থে অনেক স্বাদ ছিল, রাইন্দে মোরা খাইছিলাম। তার ইদানিং এরম করে ব্যস্ত দিনগুনা কাটতেছে, বেমালা ব্যস্ততার ভিতর দিয়ে মোর দিনগুনা যাইতেছে। এরপর চেষ্টা করি মোর দাদু বুবুদের সাথে সুন্দর সুন্দর মোমেন্টগুলো একটু শেয়ার করার লেগে। আর মাছগুলো তুলতে এসেছিলো, এরপরে যে একটু বড় মাছ দেখতে পাইতেছেন ওইটা একটু নরম নরম আসলো, ওইটা ওই লেগে বললাম যে না না ওইটা দেওয়া লাগবে না, দুইটা মাছ একটু নরম, বাকি সমস্ত মাছগুলো ওজন করে মোরাগুলো নিয়ে এনেছিলাম বুঝছেন। তার মর্ধারে বেমালা ভালো লাগে, পরিবার পরিজন সবাইকে নিয়ে একসাথে সুন্দর করে সময় কাটাইতেছি, বেমালা ভালো লাগতেছে আর কি। এখান দিয়ে বড়ই দেখতে পাই, আমাকে ভাইয়ের লেগে বড়ইও নিয়ে নিলাম। এই তো বিদেশে পাওয়া সম্ভব না যে বাংলাদেশে যেয়ে যেয়ে খাওয়া যায়, যে বিদেশে পানো একটু খান। তার এই যে আমাকে ভাইয়া সুন্দর করে খুশি হয়ে নিতে এসেছিল যে ঠিক আছে বড়ইও নিয়ে নাও। তারপর একটু ফলের দোকানে আসছিলাম, ফলের দোকানে এসে হিন্দে তরমুজ, তারপরে কমলা, আঙুর, মালটা, আপেল যেয়ে যেয়ে দরকার খেজুর কিশমিশ এবার একটু নিয়ে নিয়েছিলাম। এই আমাকে ভাইয়া খাইবে হ্যাঁ, মুই আবার ফল ফাঁকটা একটু কম খাই মোর ধর ওই খেজুর কিশমিশ ইয়ে খাইতে এককালি ভালো লাগে না, ফল ফাঁকরা এইও মুই কম খাই। তা যে আমাকে ভাই বলতেছে তাহলে তুমি একটু ডাব খাও, ডাবের পানি খাও। মগজে ছোট্ট রাজকন্যা আলভিনা যে কালে প্যাডে আসছিলাম ওই বেমালা ডাবের পানি খাইছিলাম বুঝছেন। ডাবের পানি খাইয়া অনেকে বললে থাকে গুঁড়ো গুঁড়ো প্যাডে থাকলে ডাবের পানি খাইলে নাকি চোখ গুনা অন্যরকমের হয়। মাসাল্লাহ মাসাল্লাহ আমার ছোট্ট রাজকন্যার চোখ গুনা এত সুন্দর হয়েছে, চোখের কালারটা যা বলার বাইরে। মুই যেমন যেমন আল্লাহর দ্বারে চাইছিলাম হেরমই একটু ছোট্ট রাজকন্যা মোরে আল্লাহ তাআলা দান করছে, আমিন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করে দেবেন। বেমালা খুশখুশে কাশির ঠেলে একালে কথাই বলা যাইতেছে না। তাই যাই হোক এহিন দেখলো যে ডাব দিল, তার ডাবের পানিটা খাইয়ে এরপর করলাম ওরা আবার বাড়তে চলে যাইতে আসলাম। আমাকে ভাইয়ারে বললাম আমি একটু খাওয়া করেন, আর হিন্দে যায় যে ফল ফাঁকা নিয়েছিলাম হিয়ে প্যাকেট করে দিয়েছিল। তার আজকের মতো বিদায় নিতে আসি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।